আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারতেন না আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে, খ্রিস্টানের ঘরে পাঠাইতে, ইহুদির ঘরে পাঠাইতে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো কাফেরের ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন না? কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এত মেহেরবানি করলেন, আমরা কোনো আবেদন ছাড়াই এত নিয়ামত পেয়ে গেলাম। এই জন্য আমাদের এই নিয়ামতের কোনো শুকরিয়া নাই। এই জন্য তো মুসলমানের ঘরের সন্তান হয়েও ইসলামের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, মুসলমানের ঘরের সন্তান হয়ে বাপ দাদা যতই নামাজি থাকুক না কেন, যতই মোল্লা থাকুক না কেন, তারপরেও দেখবেন তাদের সন্তানের মুখ থেকে ইসলাম ইসলাম ধর্ম বিরুদ্ধে কথা বলে। বের হয় কি হয় না? আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে এমন মানুষের কি অভাব আছে? অভাব নাই। যতই দেখেন নামাজি, একেবারে নামাজে 100 কিন্তু দেখবেন তার মুখ থেকে এমন এমন কথা বের হয় যা কোনো কাফেরের জবান থেকেও এমন কথা বের হয় না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من خلقنا تفضيلا وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهبدانه أو ينسرانه أو يمجسانه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم অধ্যকার দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা দেওলাবাড়ি মেলান্দহ জামালপুরের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের
শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামা ইকরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে জান্নাতি আয়োজনের মাঝে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে সমস্বরে শুকরিয়া করে নি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্ভবত আপনারা বাদাল মাগরিব থেকেই হযরত উলামা ইকরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন অযোগ্যকে আপনাদের সামনে হাজির করে দিয়েছেন। আমিও মহান রব্বুল আলামিনের দরবারে আস্থা ও বিশ্বাস রেখে তার মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে দয়া করেন, তিলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। আপনারা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলো আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যথেষ্ট হয়। সম্মানিত সুধী, আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টিকুল রয়েছে। আল্লাহ পাকের কতগুলো সৃষ্টি, এটা যদি কেউ গুনতে চায় জীবনেও গুনে শেষ করতে পারবে না। এই কথা কোনো মোল্লার নয়, কোনো মুফতি সাহেবের নয়, এই কথা স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো গুনতে থাকো, গুনে শেষ করতে চাও, জীবনেও গুনে শেষ করতে পারবা না। তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, পরবর্তী প্রজন্ম আসবে, তারাও এক সময় শেষ হয়ে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত গুনতে থাকবা, জীবনেও গুনে শেষ করতে পারবা না। রব্বুল আলামিনের এত প্রোডাক্ট, এত অসংখ্য সৃষ্টি, আল্লাহ পাকের এত অসংখ্য সৃষ্টির ভিতরে কিছু সৃষ্টি এমন আছে যেগুলো এতই ক্ষুদ্রাতি ক্ষুদ্রা, এতই ছোট, যেগুলো আমাদের সাধারণ চোখে ধরাই পড়ে না। যেমন মনে করেন আপনি একটা কাচের গ্লাস নিলেন, এই গ্লাসটার একদম স্বচ্ছ ফ্রেশ করে পরিষ্কার করলেন, এর ভিতরে পানি উঠালেন, সেটাও আবার আর্সেনিক মুক্ত, একদম বিশুদ্ধ পানি। এখন বলুন তো দেখি, একেবারে গ্লাসটাও স্বচ্ছ ফ্রেশ, পানিটাও স্বচ্ছ, এই গ্লাসের দিকে তাকাইলে যেই লোকের তৃষ্ণা পায় নাই, দেখবেন সেই লোকেরও দেখলে মনে মনে চাবে, আহ, এই পানিটা যদি একটু খেতে পারতাম। এতটাই আকর্ষণীয়। ঠিক বললাম না ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের সাধারণ চোখে এটা দেখলে কি হবে, আমাদের এই চোখের ভিতরেই অনুবেক্ষণ যন্ত্র যদি লাগান, তাহলে দেখবেন এই পানির ভিতরে তাকায়া হাজার হাজার কীটগুলো কিলবিল কিলবিল করতেছে। এটাও আল্লাহ পাকের একটা সৃষ্টি, একটা মাখলুক। বলুন তো দেখি, এটা কি আমাদের সাধারণ চোখে ধরা পড়ে? আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। এটা এতই ছোট যেটা আমাদের চোখে সাধারণভাবে ধরাই পড়ে না। আবার রব্বুল আলামিনের এমন কিছু সৃষ্টি আছে যেগুলো বড় তো বড়, বিশাল তো বিশাল, এত বিশাল যেগুলোর বিশালতা আমাদের মাথা মস্তিষ্কে আন্দাজই করতে পারে না। যেমন মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন। এই আসমানটা কত বড়! বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী আমরা সকলেই জানি, এই আসমানের ভিতরে যে আমরা দেখি সূর্য,
এই সূর্যটার ব্যাপারে একটা তথ্য তারা দিয়েছে, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় হলো সূর্য। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় হলো সূর্য। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। শুধু কি এতটুকুন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চন্দ্র সূর্য চলার জন্য নির্ধারিত কক্ষপথ আছে, তারা তাদের নির্ধারিত কক্ষপথ দিয়ে চলাফেরা করে। মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র আর সূর্য চলার জন্য আসমানের ভিতরে 12টা রাস্তা তৈরি করে রাখছেন। এই চন্দ্র আর সূর্য চলার জন্য 12টা রাস্তা তৈরি করেছেন। এই জন্য তো আমরা দেখি এখন শীতের সময় দেখবেন সূর্য একটু ঢেলে যায়, আবার গরমের মৌসুমে দেখবেন সূর্যটা একদম দুপুর বেলায় মাথার উপর দিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? বলুন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল বড় একটা মখলুক, একটা সৃষ্টি আসমানের ভিতরে তৈরি করার পর এটাকে চলার জন্য 12টা রাস্তা তৈরি করলেন। এরপরে আমাদের সাধারণ চোখে কি দেখি? এর কারণে কি আসমানের জায়গা সব শেষ হয়ে গেছে? নাকি এর বাহিরে কোনোদিন চলাফেরা করতে আমরা দেখেছি? ও মুসলমান, কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে। শুধু এতটুকুনি নয়, বিজ্ঞানীরা বেশ কিছুদিন পূর্বে একটা তথ্য দিল, একটা গ্রহের দেখা তারা পেয়েছে। সেই গ্রহটা কত বড় জানেন? তারা বলে এই সূর্যের চাইতেও 10,000 গুণে বড়। এই গ্রহটা সূর্যের চাইতেও 10,000 গুণে বড়। এমন গ্রহ কি আল্লাহ পাক একটাই তৈরি করেছেন? আমরা কি দেখি আসমানে কি এমন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা আর নাই? কি বলেন? এইটা হিসাব করার জন্য, যদি গণনা করার জন্য কোনো বিজ্ঞানী সায়েন্টিস্টকে দেওয়া হতো, বলুন তো দেখি জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবে? সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, আরো যত কিছু অবস্থিত আছে, তোমরা যত কিছুই দেখো, এই সবগুলাকে আমি রব্বুল আলামিন একটা ছোট আসমানের ভিতরে তৈরি করেছি। সম্মানিত সুধী, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় হলো সূর্য। তার চাইতেও 10,000 গুণে বড় মাত্র একটা গ্রহের দেখা পেয়েছে। এমন কোটি কোটি অসংখ্য অগণিত সৃষ্টিকে আল্লাহ পাক, এমন অসংখ্য গ্রহ আল্লাহ পাক আসমানের ভিতরে তৈরি করে রাখছেন। এবার একটু চিন্তা করেন, সেই আসমানটা রব্বুল আলামিন কত বড় করে তৈরি করেছে। এটা আমাদের সাধারণ মাথা মস্তিষ্কে ধরবে? কোনো প্রশ্নই আসে না। আমাদের সাধারণ মাথাতে এটা ধরবেই না। রব্বুল আলামিনের এত বিশাল বড় সৃষ্টি। মজার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টিকুল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। কিছু সৃষ্টি এত ছোট তো ছোট যেইগুলা আমাদের চোখে ধরাই পড়ে না, আবার কিছু সৃষ্টি রব্বুল আলামিনের এত বড় তো বড় যেইগুলা আমাদের মাথা মস্তিষ্কের ভিতরে ধরে না।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসংখ্য অগণিত সৃষ্টিকুল থাকতে রব্বুল আলামিন আমাদেরকে ব্যাপারে কি বলেন? আল্লাহ পাকের কালামে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বনি আদম, তামাম সৃষ্টিকুলের ভিতরে তোমাদেরকে আমি রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, অসংখ্য অগণিত সৃষ্টিকুলের ভিতরে ও মানব জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো। ও মুসলমান, একটু ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন, এই ঘোষণা কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে দেওয়া হয় নাই, আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগেই রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এর জন্য আমাদের কোনো অ্যাপ্লিকেশন দিতে হয় নাই, রব্বুল আলামিনের কাছে এর জন্য কোনো দরখাস্ত আমরা দিয়েছি। পৃথিবীতে আসার জন্য কোনো দরখাস্ত আমাদের দিতে হয় নাই, আবার শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য কোনো দরখাস্ত আমাদের দেওয়া লাগে নাই। ও মুসলমান, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, কিন্তু বলুন তো দেখি, এই শ্রেষ্ঠত্ব রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠত্বকে আমরা কয়জন ধরে রাখতে পারি? সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। পয়গম্বর বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা মানব সন্তানকে রব্বুল আলামিন ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করান। কিন্তু এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করান, কিন্তু হিন্দুর ঘরের সন্তান, পিতামাতা হিন্দু হওয়ার কারণে সন্তানও হিন্দু নিয়ত গ্রহণ করে, সন্তানও বড় হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করে। খ্রিস্টানের ঘরের সন্তান, পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণে সন্তানও খ্রিস্ট ধর্মই গ্রহণ করে। ও মুসলমান, ইহুদির ঘরের সন্তান, সেও বড় হয়ে পিতামাতা ইহুদি হওয়ার কারণে সন্তানও বড় হয়ে ইহুদি ধর্মই গ্রহণ করে। আরো যত ধর্ম বলেন, মত বলেন, চারাল বলেন, বৌদ্ধ বলেন, আরো যত ধর্ম পৃথিবীতে আছে, সকল ধর্মের মানুষগুলো তাদের সন্তান বড় হয়, পিতামাতা যেই ধর্ম অবলম্বী, সেই সন্তানগুলো বড় হয়ে সেই ধর্মের অবলম্বী ওই ধর্মই পালন করে কি করে না? সেই দিক দিয়ে তো মুসলমানের ঘরের সন্তান পাক্কা মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি দেখি? মুসলমানের ঘরের সন্তানই বড় নাস্তিক হয়, মুসলমানের ঘরের সন্তানগুলোই ইসলাম বিদ্বেষী হয়, মুসলমানের ঘরের সন্তানগুলোই ধর্মের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারতেন না আমাদেরকে গরু ছাগল বানাইতে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারতেন না আমাদেরকে পশু জানোয়ার বানাইতে? কিন্তু তা না বানায়া আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারতেন না আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে, খ্রিস্টানের ঘরে পাঠাইতে, ইহুদির ঘরে পাঠাইতে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো কাফেরের ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন না? কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এত মেহেরবানি করলেন, আমরা কোনো আবেদন ছাড়াই এত নিয়ামত পেয়ে গেলাম। এই জন্য আমাদের এই নিয়ামতের কোনো শুকরিয়া নাই। এই জন্য তো মুসলমানের ঘরের সন্তান হয়েও ইসলামের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, মুসলমানের ঘরের সন্তান হয়ে বাপ দাদা যতই নামাজি থাকুক না কেন, যতই মোল্লা থাকুক না কেন, তারপরেও দেখবেন তাদের সন্তানের মুখ থেকে ইসলাম ধর্ম বিরুদ্ধে কথা বলে। বের হয় কি হয় না? আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে এমন মানুষের কি অভাব আছে? অভাব নাই। যতই দেখেন নামাজি, একেবারে নামাজে 100, কিন্তু দেখবেন
তার মুখ থেকে এমন এমন কথা বের হয় যা কোনো কাফেরের জবান থেকেও এমন কথা বের হয় না। এই কিছুদিন আগে যে কোনো এক মিটিংয়ে এক নেতা বলতেছে, এখন এই যে ইলেকশন হলো না, যেমনই হোক, এখন তো ক্ষমতায় যারা গেল তারা নাকি এখন ওই 2 মাস 2.5 মাস পরে 3 মাস পরে পুরোপুরি ওই কি পায় এগুলো তারাই ভালো জানে। বলতেছে আর 2.5টা মাস যা। উনি কি বলেছে জানেন? যে এই এলাকার হুজুরদের আগে ঠিক করব। এমন কথা কোন লোক বলেছে জানেন? সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, শুধুমাত্র পাওয়ার একটু পেয়েছে, ক্ষমতা ফিরে পেয়েছে। তার এক সময় মামলা টানতে টানতে জীবন চলে যাচ্ছিল, আমাদের চোখে দেখা ঘটনা। জীবন যায় যায় অবস্থা। এখন একটু ক্ষমতা পেয়েছে, পুরাপুরি পায়া সারে নাই। এতেই কি বলে কত পাগল এমনি ঠিক হয়ে যাচ্ছে, আর কয়েকটা মাস যাক, এই এলাকার হুজুরদের আগে ঠিক করব। হুজুররা কোন শিক্ষায় শিক্ষিত? হুজুররা কোন বিদ্যালয় থেকে পড়েছে? ধর্মীয় শিক্ষাই তো শিক্ষিত, ধর্মীয় জ্ঞানই তো তাদের ভিতরে আছে। সম্মানিত সুধী, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। এমন মানুষের কিন্তু আমাদের সমাজে অভাব নাই, যাদের একটু ক্ষমতা হয়ে গেলে, একটু টাকা পয়সা হয়ে গেলে, একটু পাওয়ার পেয়ে গেলে দেখবেন তাদের মুখ থেকে এমন এমন জঘন্যতম কথা বের হয় ইসলামের বিরুদ্ধে বলেন, অথবা তারা ইসলাম যারা প্রচার করে, ধর্মীয় লোক যারা আছে, ওলামা একরামদেরকে নিয়ে কোরআন নিয়ে সরাসরি বলার তো সাহস পায় না, কারণ ওইখানে তো হাত লাগাইতে পারবে না। এই জন্য কোরআনওয়ালাদেরকে নিয়ে তাদের ষড়যন্ত্র, তাদেরকে নিয়ে তাদের কথার কোনো শেষ নাই। ও মুসলমান, এই মুসলমানের ঘরের সন্তান সে কিভাবে একজন কোরআনওয়ালার বিরুদ্ধে কথা বলে, কিভাবে অ্যাকশনে যায়? এটা কেন জানেন? শুধুমাত্র কেবলমাত্র পর্যাপ্ত পরিমাণ ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে হিন্দুর ঘরের সন্তান হিন্দুই হচ্ছে, খ্রিস্টানের ঘরের সন্তান সে খ্রিস্টান ধর্মই গ্রহণ করে, নাসারার ঘরের সন্তান ইহুদির ঘরের সন্তান, আরো যত ধর্ম বলেন তারা তাদের বাপদাদার ধর্মই পালন করে, সেই শিক্ষায় শিক্ষিত হয়, তাদের সংস্কৃতিতেই তারা চলে। শুধুমাত্র কেবলমাত্র মুসলমান তাদের ধর্ম বাদ দিয়ে তারা তাদের ধর্মীয় কাজগুলোও করে ইহুদি খ্রিস্টান হিন্দুদের পদ্ধতিতে করে। কি করে না? ধর্মীয় কাজ, মুসলমানের ধর্মীয় কাজগুলো পালন করে ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে। সেটা কিভাবে? ঈদ এটা মুসলমানের ধর্মীয় একটা বড় উৎসব কিনা, ধর্মীয় কাজ কিনা? আজকে সমাজের দিকে তাকান, এই ধর্মীয় এত বড় একটা কাজটাও আজকে তারা মুসলমানের সন্তান পালন করে কিভাবে? ইহুদি খ্রিস্টান কাফির বেঈমানদের পদ্ধতিতে। সম্মানিত সুধী, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি, একটু ভালো করে দিল দিয়ে বুঝবেন। আজকে মুসলমানের কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, মনোনীত ধর্ম আল্লাহ পাকের ইসলাম ধর্ম, সেটার ভিতরে আমাদেরকে পাঠাইছেন, সেই ফ্যামিলির ভিতরে পাঠাইছেন। এরপরেও আমাদের সন্তানরা আজকে পাক্কা মুসলমান হবে তো দূরের কথা, এরা আজকে বড় নাস্তিক হইতেছে। এগুলো কেন? শুধুমাত্র একটাই কারণ, এই সন্তানগুলাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা বাবা মা দেয় নাই। এই জন্য এই সন্তান বড় হয়ে নেতা হইতেছে, বড় বড় শিক্ষিত হইতেছে, বড় পাওয়ারে যাইতেছে, এদের মুখ থেকে তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমরা তো আমাদের নিজের ধর্মই ভালো করে পালন করি না, অন্যদেরকে তো দাওয়াত দিব দূরের কথা। একটু ভালো করে কথাগুলো বুঝবেন। পৃথিবীর ভিতরে যত বিজাতীয় ধর্ম আছে সবাই উঠে পড়ে লেগেছে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়া শ্রেষ্ঠত্ব, এই মুসলমানের আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়। শুধুমাত্র কেবলমাত্র একটাই টার্গেট, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন,
আজকে দেখেন একেবারে মানুষের প্রত্যেকটা অঞ্চলে খ্রিস্টান মিশনারি কাজ, তাদের একেবারে তারা এমনভাবে উঠে পড়ে লেগেছে, তাদের শুধুমাত্র কেবলমাত্র একটাই টার্গেট, সেটা হলো মুসলমানের আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায়। এটাতে তারা অনেক দূর আগায় গেছে। শুধুমাত্র কেবলমাত্র এটার জন্য তাদের কোটি কোটি টাকা বাজেট। যত কাফের বেঈমান বলেন, তারা শুধুমাত্র কেবলমাত্র কোটি কোটি টাকা ব্যয় করতেছে যে মুসলমানের শ্রেষ্ঠত্বকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায়। আজকে বাংলাদেশে তথ্য নিয়ে দেখেন, খ্রিস্টানদের এমন পদক্ষেপ তারা নিতেছে, মুসলমানদের কিভাবে খ্রিস্টান বানানো যায়। আরো অনেক ধর্মের মানুষ আছে, তারাও তাদের ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারির কাজটা অনেক বড় সাংঘাতিক। তারা কোথায় গিয়ে এই সুযোগগুলো পায় জানেন? তারা সেখানে গিয়ে এই সুযোগগুলো পায় যাদের কাছে পর্যাপ্ত ধর্মীয় জ্ঞান নাই, যাদের কাছে ধর্মের শিক্ষা নাই, তাদের কাছেই গিয়া সেই সুযোগগুলো তারা পায়। এ থেকে কি বোঝা গেল? ধর্মীয় শিক্ষা যার ভিতরে নাই, তাকে যদিও রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছিলেন, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন, তারপরেও তাকে তার পিতামাতা তাকে ধর্মীয় পর্যাপ্ত শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানটা আস্তে আস্তে বড় হতে হতে যখন অনেক মহলে, অনেক লেভেলে, অনেক জায়গায় চলাফেরা করবে, তখন তার এই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে নষ্ট করে ফেলবে। সম্মানিত সুধী, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। যেই সন্তানকে আজকে মনে করেন একেবারে 4-5 বছরের একটা সন্তানকে ঘর থেকে বিদ্যালয়ে পাঠাইয়া দিলেন, এই ছোট্ট একটা শিশুকে তাকে ধর্মীয় কোনো শিক্ষার টাচ লাগাইলেন না, কোরআনের কোনো শিক্ষার টাচ তার লাগাইলেন না। এই সন্তানকে আজকে আপনি বিদ্যালয়ে ভর্তি করে দিলেন। এই সন্তানকে বিদ্যালয়ে পড়াইতে পড়াইতে সে এক পর্যায়ে পড়তে 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 দেশের সব ডিগ্রি মনে করেন নিয়ে ফেললো। এক পর্যায়ে মনে করেন সে বিদেশ পর্যন্ত চলে গেল ডিগ্রি নেওয়ার জন্য, বড় সার্টিফিকেট অর্জন করার জন্য বিদেশ চলে গেল। ও মুসলমান, এই সন্তানটা বিদেশ লেখাপড়া করতে করতে অনেক ডিগ্রি, অনেক সার্টিফিকেট অর্জন করলো বটে, কিন্তু বলুন তো দেখি, এই সন্তানটা যখন বাংলাদেশে আমাদের দেশে আসবে, আমাদের ঘরে বাড়িতে এলাকাতে আসবে, দেখবেন এই সন্তানগুলোর জবান থেকেই ধর্মের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী কথা বের হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা যদি বিশ্বাস না করেন, একদম বাস্তব কথা বলি। ময়মনসিংহের একটা থানার ভিতরে এই ঘটনাটা ঘটেছে। আমার একেবারে কাছের একজন মানুষের কাছ থেকে আমি কথাটা শুনেছি। ওই এলাকার সবাই এই ঘটনা জানে। একেবারে বাস্তব কথা বলি, ওই এলাকার ভিতরে একটা ফ্যামিলি ছিল, যার বাবা, এই ফ্যামিলির বাবা ছিল একজন মাস্টার। এই এখনো বেঁচে আছে দুনিয়াতে। তার ছেলেকে সে লেখাপড়া করাইতে করাইতে, শিক্ষার মালা গলায় পরাইতে পরাইতে বিদেশ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। বিদেশ পর্যন্ত তাকে যখন পাঠিয়ে দেওয়া হলো, বিদেশ থেকে অনেক বড় সার্টিফিকেট সে নিয়ে আসলো বটে। এখন সন্তান যখন বাড়িতে আসছে, অনেক বড় শিক্ষিত, অনেক বড় চাকরি হয়েছে, এখন তো সন্তানকে বিবাহ করাইতে হয়। কি বলেন? বাবা মা পাত্রী খোঁজা শুরু করলো, মেয়ে খোঁজা শুরু করলো। খুঁজতে 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 না না না, হয়তো বাবা মার পছন্দ হইলে ছেলের পছন্দ হয় না, আবার ছেলের পছন্দ হইলে বাবার পছন্দ হয় না। চলতে চলতে এক পর্যায়ে এই সন্তান একদিন মাকে ডেকে বলতেছে, ও মা, আমার একটা কথা ছিল, বলে কি, আমার যে একটা মেয়েকে বড় পছন্দ, বড় চয়েস হয় আমার বিবাহের জন্য। মা মনে করেছে, যাক আলহামদুলিল্লাহ, খুশি, এতদিনে আমার ছেলের একটা মেয়ে পছন্দ হয়েছে। আচ্ছা বলো তো, বলো মা, মেয়েটা আমাদের বাসার, আমাদের ফ্যামিলির ভিতরে একজন। মা মনে করেছে সন্তান বুঝি খালাতো বোন আছে, চাচাতো বোন আছে, মামা তো কত ফুফাতো বোন আছে, তাদের কারো কথা বলবে। ও মুসলমান, একটু ভালো করে কথাগুলো বুঝেন। এই সন্তান বলতেছে, মা,
আমার বিবাহের জন্য আমার ছোট বোনকে আমার জন্য বড় চয়েস লাগতেছে। নাউজুবিল্লাহ বললেন না? আপন বোন, নিজের মায়ের পেটের বোন, তাকে সে বিবাহ করতে চায়। এই কথা মা শোনার পর, বলুন তো দেখি কোন মা শোনার পর কেমন হতে পারে? মা কোনো কথা বলল না, বাবাকে চুপি চুপি গিয়ে বলল, আপনার সন্তান, আপনার ছেলে যে এমন কথা বলেছে। বাবা শোনার পরে কোনো কথা বলে নাই, সিদ্ধান্ত নিয়েছে এই সন্তানকে শিক্ষিত বানাইতে গিয়ে আমি অমানুষ বানাইছি, তাকে শিক্ষিত বানাইতে গিয়ে আমি অমানুষ বানাইছি, তাকে আমি মানুষ বানাইতে পারি নাই। এমন সন্তান আমার থাকার চাইতে না থাকাই ভালো। ও মুসলমান, এরপরে সে গোপনে মানুষ ঠিক করেছে, লোক ঠিক করে একে এমন জায়গায় নিয়ে একেবারে জীবনের তরে জীবন পৃথিবী থেকে তাকে ছড়াইয়া দিয়েছে। একেবারে তার পৃথিবী থেকে এই সন্তানকে একেবারে চিরতরে বিদায় করে দিয়েছে। এমন সন্তান আমার বেঁচে থাকার চাইতে, এমন সন্তানের পরিচয় দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। আজকে সমাজ কোথায়? আমাদের তো মনেই হয় না, হুজুররা এমনি চিল্লাচিল্লি করে। এরপরে সেটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা, অনেক কিছু হয়েছে, এলাকা তোলপাড় হয়ে গেছে। আমার যেই কথা বলার উদ্দেশ্য ছিল, আজকে আমরা ধর্মীয় শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতেছি না, এরা কি ভয়ে ভয়ে অবস্থায় পড়ে যাচ্ছে আমাদের খবর নাই। আজকে পৃথিবীতে ধর্মহীনতার যেই প্রতিযোগিতা চলতেছে, যেই তুফান চলতেছে, এই তুফানের ভিতরে একজন মানুষের, একজন সন্তানের, মুসলমানের তার শ্রেষ্ঠত্বকে টিকায়া রাখতে চাইলে ইসলামী শিক্ষা তথা পর্যাপ্ত পরিমাণ ধর্মীয় শিক্ষার বিকল্প কিছু নাই। এই জন্য মুসলমান আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে দারুল কোরআন মাদ্রাসা, এখানে আপনি নুরানিতে ছোট্টবেলায় ভর্তি করে দেন আপনার সন্তানকে। ছোট্টবেলায় এই টিকাটা যে দিয়ে দিলেন, ছোট্টবেলায় এই সন্তানকে ঈমান চিনাইয়া দিলেন, এটা একটা টিকা দেওয়া হয়ে গেল, একটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেল। এই সন্তান পৃথিবীর যেখানেই যাক না কেন, যত বড় শিক্ষিতই হোক না কেন, কমপক্ষে এই সন্তানটা নাস্তিকতা পোষণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচিত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।